গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাগানের সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি ভিডিওটা দুদিন করতে পারিনি, বৃষ্টির জন্য ছাদে আসতে পারছি না, এলেও ভিডিও করতে পারছি না। তার কারণ এত বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা দিয়ে একবার করে এসে গাছগুলোকে দেখে যাচ্ছি, আগাছা তুলে যাচ্ছি। আজকে এলাম কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছে। তো আমার পিছনে দেখছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সব আমার নিজের লাগানো। তো অনেক দিন ধরেই দেখছেন, এখন এরা প্রচুর ফুল দিচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে, আপনাদেরও দেখলে ভালো লাগবে। আমি যে গাছটার এত পরিচর্যা করেছিলাম সেটাকে দেখাই, চলুন। এখানে আমি ভালোভাবে দেখাবো, আমার সঙ্গে একবার দেখুন। ড্রাগন ধরেছে, আমি খুব খুশি আপনাদেরকে এই ড্রাগনটা দেখাতে পেরে। 3টে ড্রাগনই ফুল এসেছিল, আবার তারা ফলেও পরিণত হয়েছে। আমি কিভাবে ওদেরকে যত্ন করেছি আমি ভিডিও দিয়েছি একটার পর একটা। তবুও বলে দিচ্ছি, যখন ড্রাগন গাছে আসছিল ফলটা তখন কিন্তু খুব পিণ্ডে আসছিল। তো আমার নিম গাছ সামনেই আছে, নিম পাতার অভাব নেই। তো আমি নিম পাতাটাকে বেটে ফলগুলোর এতে লাগিয়েছিলাম। তো দেখুন ফলটা আরেকটু ভালো করে বড় বড় হয়ে গেছে। 3টেই বড় বড় হয়ে গেছে, এখনও আরও বড় হবে। তো পিঁমড়ে এখন 1টি 2টি দেখা যাচ্ছে, দেখুন ভালো করে। এটাকে এরকম বেঁধে দেওয়াটাই দরকার। এই বছরে আমার 2 বছরের গাছের ডাল, একটা মাদার গাছে, সেটা এরকম লাল ফলই হতো, ভেতরেও লাল। তো সেইটাই আমরা লাগিয়েছি। তো এটা আমার এবং শিবার দুজনকারই পরিচর্যায় ফলটা পাচ্ছি, আমরা খুব খুশি। আমরা সবাই মিলে কাটবো যখন, আপনাদেরকেও সেটা শেয়ার করব। আর একটা এখানে আমার খুব দামি একটা গাছ আছে, সেটা হচ্ছে গুলঞ্চ। এই যে গুলঞ্চ, এই গাছটি আমার নিচেতে হয়েছিল, একটা ছোট্ট, ওই দেখুন যে ছোট্ট টবটার মধ্যে। তো আমি এটাকে ধরিয়ে দিয়েছি আমাদের এই ওপরের টিনটাতে। আমার টপ ছাদে একটা টিনের আছে, শেড আছে, ওইটাতে ধরিয়ে দিয়েছি। কারণ গুলঞ্চ গাছ খুব বাড়ে, আর এটা যদি এরকম সবুজ হয়ে যায় দেখতে খুব ভালো লাগবে। আর পাতাগুলোও খুব সুন্দর দেখতে। আর গুলঞ্চর উপকারিতা তো আপনারা সবাই জানেন। গুলঞ্চ গাছটাকে ব্যবহার করবেন। এই ডালটা, এটা কেটে একটু জলে ভিজিয়ে রেখে তারপর রসটা খেলে পরে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। এটা প্রতিদিন খাওয়া খুব ভালো, আর যাদের নেই তারাও খেতে পারেন। খুব ভালো গাছটা। আমি অনেকগুলো ফলসা গাছ করেছি, এগুলো সবই বীজের। আমাদের এখানে প্রচুর ফলসা গাছ আছে। এটা আমার হচ্ছে লাল আমলকি গাছ, এটা কিনে এনেছি, লাল আমলকি। দেখুন আমলকির এটা একটু লালচে মতন, বললো খুব তাড়াতাড়ি ফলন হয়ে যাবে, কারণ এগুলো সবই কলমের গাছ। এবার একটু ফল থেকে ফুলে এলাম। এই যে আমার হলুদ অ্যালামুন্ডা, প্রচুর ফুলও হয়, আবার হচ্ছে যে কুড়িও প্রচুর এসছে। দেখুন এখানেও গাছটা যতটা সম্ভব বাইরের দিকে ঝুঁকে গেছে, প্রচুর ফুল এসছে। আমরা ঠাকুরকে দিয়েও অনেক ফুল থেকে যায়। এই কাঠচাপাটা এখন আর ফুল ফুটছে না, অনেক ফুল দিয়েছে, তখন খুব সুন্দর লাগতো। এখানে আমি ফলের এই ক্যারেটগুলো কিনেছি, এগুলোতে সবজি করব বলে। অনেক সবজি সব লাগিয়েছি, কিন্তু এখন মিস্ত্রি যেহেতু ছাদে কাজ করছে, তাই এখন খুব ভালোভাবে আমরা সেটিং করতে পারিনি।
আর এখানে দেখছেন একটা ফলসার চারা। ফলসার চারাগুলো আমি সব কালেক্ট করছি। আমার পাতাটাই খুব ভালো লাগে। ফলসা কবে পাবো সেটা এখন অনেক দূরের ব্যাপার। তো পাতাটাই দেখুন, আর গাছটা নিজেও দেখতে খুব সুন্দর। আর আমার মনে হয় বালতিতে দিয়েছি, তাই সে কারণে তাড়াতাড়ি ফলসা পাবো। আর এটা একটা চেরি ফলের গাছ, চেরি যেটা হয়, এটাও কিনেছি। বর্ষাকালে সবই লাগিয়েছি। আর এই দেখুন, ড্রাগনের ডাল কেটে প্রচুর রেখে দেওয়া হয়েছে। কারণ যদি ড্রাগনের ডালের দরকার হয় আমাকে কমেন্ট করবে, আমি দিয়ে দেবো, এমনি দিয়ে দেবো। প্রচুর হয়ে গেছে। এটা একটা বেল গাছ লাগিয়েছি কিনে পরে। আর এই আনারসটা আমাদের খাওয়া হয়েছিল, আনারসটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে উচ্ছে গাছ হয়েছে। আর এই আমার লেবু গাছ, লেবু ধরেছে, প্রচুর ধরেছে। এদিকে আছে, এখানে আছে, মানে পাতার ফাঁকে ফাঁকে লেবু। এই গাছটার খুব ভালো, জাতটা খুব ভালো, মানে প্রচুর ফল দিচ্ছে আর খুব রসালো। এই দেখুন, এখানে আগাছা হয়েছিল, সব তুললাম কারণ বৃষ্টি পড়ছে আর আগাছার পরিমাণও বেড়ে যাচ্ছে। এই লেবু গাছটা প্রচুর আগাছা হয়ে গিয়েছিল, এটা তুলে, এটা এখনো ফল আসেনি, তবে তাড়াতাড়ি চলে আসবে। এখানে নিচের বাগান থেকে ডাল কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম, মালবেরি। মালবেরি দেখুন, ডাল কেটে লাগিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায়। মালবেরি গাছের পরিচর্যা এতটাই কম যে ডাল কেটে আমরা ফেলে রেখেছিলাম, এমনি বড় একটা বৃক্ষ আমাদের হয়ে গেছে, সেখানে ডালটা কেটে জাস্ট নিচে রেখে দিয়েছিলাম। তো সেখানেই দেখছি যে শিকড় নিয়ে নিয়েছে। তো ফলটা খাওয়াও খুব ভালো আর খেতেও খুব সুন্দর, খুব বেশ মিষ্টি মিষ্টি টক টক। এই গাছটা আমরা এখানে ওই জন্য টবে দিয়েছি, এটাকে টবে দিয়েছি। ওই গাছেরই একটা ডাল কেটে এনে বসিয়েছিলাম। আর এখানে আমার যাবতীয় যত গাছ দেখছেন সবই ওরকম, বেশিরভাগই ডাল থেকে লাগানো, আর আমাদের কেনা গাছ আছে। আমার যেটা তো আপনারা ভিডিওতে দেখিয়েছেন যে অনেক গাছ আমি নিয়ে আসি জঙ্গল থেকেও। জঙ্গলে যে গাছগুলো আর মানে কেটে দেবে কিছুদিন পর, জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে, তখন তার পাবো না। ওইরকম করেই আমি ফলসা গাছ প্রচুর এনেছি। তো ফলসা গাছে যদি কারোর লাগে বলবেন। আর আমার কামিনী ফুলের গাছ আছে। আজকে ওয়েদার খুব বাজে, একদম মেঘলা ওয়েদার। তো আমার ভিডিও, চলুন নিচের বাগানটা একটুখানি দেখিয়ে দিই। এখন আমি এখন টপ ছাদে আছি, নিচের বাগানটা একটু দেখাই, তারপর ভিডিওটা আমি শেষ করব। আপনারা সবাই এইভাবে গাছ লাগাবেন আর ভিডিও করার চেষ্টা করুন। আমরা সবাই গাছ দেখতে ভালোবাসি, তো গাছের ভিডিও এলেই দেখি। চলুন নিচের বাগানে যাই। আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। বেশি কোনোটাই ভালো নয়, বেশি বৃষ্টিটাও ভালো নয়। তো কী করা যাবে, বৃষ্টির জন্য কিচ্ছু করার নেই। এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। এখানে দেখুন গোলাপের কালারটা, গোলাপটা কি সুন্দর, প্রচণ্ড খুব ভালো কালারটা হয়। কিছু গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখানে দেখলাম ওই মিস্ত্রি কাজ করার জন্য সব জায়গাটা ফাঁকা করলাম। এই দেখুন, এখানেও ফলসা এনে লাগিয়ে দিয়েছি। এখানে দুটো আছে, একটা এখন মাটির সঙ্গে এখনও শিকড় লাগাতে পারেনি, হয়ে যাবে। এখানে আমার অরিগানো আছে। আর এখানে কিছু চারা বীজ ফেলেছিলাম, বীজগুলোও বেরিয়ে গেছে। এখানে ডাল পুঁতেছি,
বর্ষাকালে তো এগুলোই করতে হবে না, অন্য কালে তো এগুলো করা যাবে না। অপরাজিতার প্রচুর ডালগুলো কেটে দিয়েছিলাম, তাও অপরাজিতার মানে এই জায়গাগুলো গোড়াগুলো একটু করে কেটে দিলে গাছটা খুব ঝামটি হবে। বৃষ্টি পড়ছে টিপটাপ, কোনো কাজই করতে পারছি না তেমন। এই যে আমি যখনই আসি গাছের কাছে তখন খুব পরিষ্কার হয়ে কাঁচা জামা কাপড় পরেই আসি, কারণ তুলসী গাছ আমার প্রচুর আছে। আর মানে আমার মানে প্রতিটা টবে বলুন, বাগানে পায়ে পায়ে তুলসী গাছ হয়ে যাচ্ছে। অনেকে বলে যে তুলসী গাছ হচ্ছে না, সেটাই মানে আমার অবাক লাগে যে তুলসী গাছ কেন হচ্ছে না। তবে না হওয়ার একটা, এই মন্দিরে যদি তুলসী গাছ না হয় তার একটা কারণ হয়তো হতে পারে। সেটা হচ্ছে মন্দিরের মুখটা, এই মন্দিরের যে এই জায়গাটা অনেকে খুব ছোট করে ফেলে। এই জায়গাটা অনেকটা বড় রাখা দরকার, কারণ গাছটা একটু জায়গা না পেলে কি করে হবে। আমার মন্দিরটা এরকম সাইজ, কিন্তু গাছটা অনেকটা আমি অনেকটা মাটি দিয়েছি, পুরো এই লেভেল পর্যন্ত মাটি আছে। আর বেল গাছটাতেও আমি প্রচুরই মাটি দিয়েছি, অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখে। গাছগুলো এখন অনেক বর্ষাকালে খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি। এখানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, এখানেও দেখুন একটা পলসার চারা লাগিয়েছি। এগুলোতে ডাল বসিয়েছি। আর এখানে আছে আমার গোলাপ, এটা একদম দেশি গোলাপ, এটাও আমার ডাল থেকে লাগানো। আর খুব বড় বড় হচ্ছে, হয়ও খুব বড় বড় হয়, আর প্রচণ্ড সুন্দর গন্ধটা। আর কত কুঁড়ি এসছে দেখুন, প্রচুর কুঁড়ি এসছে। যতটা পারলাম আপনাদেরকে আমি ছাদ বাগান দেখালাম। প্রচণ্ড গরমও রয়েছে, আর সেমনি টিপটিপ বৃষ্টি পড়ছে, তো ভিডিওটা এবার এডিট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কাজ করবেন। নমস্কার।